হ্যালো বন্ধুরা, কিউরিয়াস ইন ক্রিয়েটিভ মাইন্ড চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম জানাই। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমরা আজকের এই ভিডিওতে রাষ্ট্রীয় সংস্থা ফুটওয়্যার ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টে নিয়োগের ব্যাপারে আলোচনা করব। এফডিডিআইতে বেশ কয়েকজনকে নিয়োগ করা হবে বিভিন্ন পদে। তো আমরা এই নিয়োগের সমস্ত খুঁটিনাটি তোমাদের দেখাবো, বলবো, তোমরা দেখতে থাকো যাতে তোমরা কোনো কিছু মিস না করো। তো বন্ধুরা দেখো, এই নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট নম্বর হলো FDDI/ADB/2/2024 এবং এটি বেরিয়েছিল ফেব্রুয়ারি 9 তারিখে। ঠিক আছে, তো চলো আমরা দেখি এখানে কি কি পজিশন আছে, সেগুলোর বেতন, বয়সের লিমিট এবং কি যোগ্যতা এবং অভিজ্ঞতা লাগবে। ঠিক আছে, তো বন্ধুরা দেখো, এগুলো হচ্ছে নন একাডেমিক পোস্ট। ঠিক আছে, প্রথম যে পদটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার E2 গ্রেডে নিয়োগ হবে এবং ভ্যাকেন্সি আছে 3টি। ঠিক আছে, এখানে আপার এজ লিমিট জেনারেল ক্যাটাগরির জন্য 33, ওবিসির জন্য 36 এবং STSCর জন্য 38। ঠিক আছে, এখানে যোগ্যতা লাগবে MBA অথবা PGDM, যেগুলো 2 বছরের ডিউরেশন এবং সেখানে 55% মার্ক পেতে হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, অথবা লাগবে মাস কমিউনিকেশনে স্নাতকোত্তর ডিগ্রি এবং 55% নাম্বার পেয়ে থাকতে হবে। ঠিক আছে, তো দেখো এখানে অভিজ্ঞতা লাগবে 3 বছরের অভিজ্ঞতা লাগবে। তার মধ্যে 1 বছর হচ্ছে প্লেসমেন্ট সেলে, কোনো রেপুটেড কলেজ ইউনিভার্সিটিতে, হেড হান্টিংয়ে, কর্পোরেট সেলসে, কর্পোরেট অ্যান্ড পাবলিক রিলেশনে। ঠিক আছে, ডিজারেবল ওয়ার্ক এক্সপিরিয়েন্স হচ্ছে নলেজ অফ অ্যান্ড রিলেশন ইন ফুটওয়্যার, ফ্যাশন, রিটেল, লেদার গুডস অ্যান্ড অ্যাক্সেসরিজ ইন্ডাস্ট্রিজ। ঠিক আছে, এখানে বেতন হবে 40,000 টাকা প্রতি মাসে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার E6 গ্রেডে ভ্যাকেন্সি আছে 1টি। এখানে জেনারেল ক্যাটাগরির জন্য ম্যাক্সিমাম বয়স 55 বছর, ওবিসির জন্য 58 এবং SC/ST 60। ঠিক আছে, এখানেও MBA, PGDM অথবা স্নাতকোত্তর ডিগ্রি লাগবে, যেগুলো 2 বছরের ডিউরেশন ইন উইথ স্পেশালাইজেশন ইন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, পার্সোনাল ম্যানেজমেন্ট, IR উইথ মিনিমাম 50% নাম্বার পেতে হবে। ঠিক আছে, ডিজারেবল কোয়ালিফিকেশন হচ্ছে ডিগ্রি ইন ল অথবা ডিপ্লোমা ইন লেবার ল। ঠিক আছে, এখানে অভিজ্ঞতা লাগবে 20 বছরের অভিজ্ঞতা ইন হ্যান্ডলিং HR ম্যাটার্স ইন গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, PSUs, অটোনোমাস বডিজ, রেপুটেড প্রাইভেট ইনস্টিটিউট, ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন। ঠিক আছে, এবং রিক্রুটমেন্টের ব্যাপারে HR এস্টাবলিশমেন্ট, এমপ্লয়ি ওয়েলফেয়ার, গ্রিভেন্স, RTI, HR পলিসি, এইসব ব্যাপারে হ্যান্ডলিং করার অভিজ্ঞতা থাকতে হবে এবং শুড হ্যাভ ওয়ার্কড অ্যাজ সিনিয়র ম্যানেজার অর ইকুইভ্যালেন্ট ফর অ্যাটলিস্ট 5 বছর। ঠিক আছে, ডিজারেবল কাজের অভিজ্ঞতা হচ্ছে এক্সপিরিয়েন্স ইন হেডিং HR ডিপার্টমেন্ট ইন কর্পোরেট লেভেল। ঠিক আছে, এক্সপিরিয়েন্স ইন ডেপ্ট হ্যান্ডলিং। ঠিক আছে, এক্সপিরিয়েন্স ইন ফর্মুলেটিং ট্রেনিং পলিসিজ, এইসব লাগবে। এগুলো হচ্ছে ডিজারেবল। ঠিক আছে, তো এখানে বেতন হবে দেখো 1,20,000 টাকা প্রতি মাসে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে ডেপুটি ম্যানেজার E3 গ্রেড, একটাই ভ্যাকেন্সি আছে। এখানে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে এজ লিমিট হচ্ছে 35, ওবিসি 38 এবং SC/ST 40। ঠিক আছে, এখানেও MBA, PGDM থাকতে হবে, ডিগ্রি থাকতে হবে, তার সঙ্গে স্পেশালাইজেশন থাকতে হবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এবং এখানে 55% মিনিমাম মার্ক পেয়ে থাকতে হবে। ঠিক আছে, এখানে মিনিমাম 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে যেখানে HR ম্যাটার হ্যান্ডলিং করা হয়েছে। ঠিক আছে, যেমন অপারেশনস, এমপ্লয়ি লাইফ সাইকেল ম্যানেজমেন্ট, এমপ্লয়ি ওয়েলফেয়ার, গ্রিভেন্স, RTI, HR পলিসি, ভিজিলেন্স ম্যাটার, ডিসিপ্লিনারি প্রসিডিং। ঠিক আছে, তারপরে দেখো ক্যান্ডিডেট শুড হ্যাভ এক্সপিরিয়েন্স অফ অ্যাটলিস্ট 3 years অ্যাট দ্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেল ইন FDDI অর ইকুইভ্যালেন্ট অথবা অ্যাবাভ আউট অফ দ্য টোটাল এক্সপিরিয়েন্স। ঠিক আছে, এখানে বেতন হবে 45,000 টাকা প্রতি মাসে। ঠিক আছে, এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে ডেপুটি ম্যানেজার E3 গ্রেড, একটা ভ্যাকেন্সি আছে। এখানে জেনারেল ক্যাটাগরির জন্য বয়সের ঊর্ধ্বসীমা 35, ওবিসি 38 এবং SC/ST 40। এখানেও PGDM অথবা MBA ডিগ্রি লাগবে, তার সঙ্গে স্পেশালাইজেশন থাকতে হবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এবং 55% মার্ক পেয়ে থাকতে হবে কোনো স্বীকৃত ইউনিভার্সিটি অথবা প্রতিষ্ঠান থেকে। ঠিক আছে, এখানে 5 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে হ্যান্ডলিং HR ম্যাটার্স, যেমন অপারেশন, এমপ্লয়ি লাইফ সাইকেল ম্যানেজমেন্ট, এমপ্লয়ি ওয়েলফেয়ার, গ্রিভেন্স, RTI, HR পলিসি, ভিজিলেন্স ম্যাটার, ডিসিপ্লিনারি প্রসিডিংস। ঠিক আছে, এবং তার মধ্যে 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে ইন FDI অথবা সমতুল্য কোনো জায়গাতে। ঠিক আছে, এখানে বেতন হবে 45,000 টাকা প্রতি মাসে। পরের পদটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার E2 গ্রেডে নিয়োগ হবে, একটা ভ্যাকেন্সি। এখানে জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 30, ওবিসি 33 এবং SC/ST 35। এখানেও MBA অথবা PGDM 2 বছরের ডিগ্রি লাগবে, তার সঙ্গে স্পেশালাইজেশন থাকতে হবে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, ইন্ডাস্ট্রিয়াল রিলেশন এবং 55% নাম্বার পেয়ে থাকতে হবে। ঠিক আছে, এখানে এসেনশিয়াল কাজের এক্সপিরিয়েন্স কোনো দরকার নেই, তবে ডিজারেবল হচ্ছে দেখো
এইচআর ম্যাটারে হ্যান্ডলিং করার ব্যাপারে অভিজ্ঞতা থাকতে হবে, যেমন অপারেশনস, এমপ্লয়ি লাইফ সাইকেল ম্যানেজমেন্ট, ঠিক আছে, এমপ্লয়ি ওয়েলফেয়ার, গ্রিভিয়েন্স, আরটিআই, এইচআর পলিসি, ভিজিলেন্স, ডিসিপ্লিনারি প্রসিডিংস, ঠিক আছে। এখানে বেতন হবে 40,000 টাকা প্রতি মাসে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে ডেপুটি জেনারেল ম্যানেজার, E6 গ্রেডে একটাই ভ্যাকেন্সি আছে। এখানে জেনারেলের ক্ষেত্রে আপার এজ লিমিট 55, ওবিসি 58 এবং SC/ST 60। এখানে যোগ্যতা লাগবে MBA ফাইন্যান্স অথবা CA অথবা CWA অথবা CMA ডিগ্রি অথবা বিকম, তার সঙ্গে মিনিমাম 50% নাম্বার পেয়ে থাকতে হবে এবং MS অফিস এবং ফাইন্যান্স সফটওয়্যারে ভালো জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। এখানে অভিজ্ঞতা লাগবে 20 বছরের অভিজ্ঞতা লাগবে হ্যান্ডলিং অ্যাকাউন্টস, অডিট, ফাইন্যান্স রিলেটেড ম্যাটার্স ইন গভর্নমেন্ট সেক্টর, সেমি গভর্নমেন্ট, PSU, অটোনমাস বডিজ, রেপুটেড প্রাইভেট ইনস্টিটিউশন, ঠিক আছে। তার সঙ্গে থাকতে হবে ওয়ার্কিং অন অ্যাকাউন্টস রিলেটেড সফটওয়্যার, যেমন ট্যালি, TDS ম্যান, ট্যালি, ERP, GST এইসব সফটওয়্যার ব্যবহার করার ভালো অভিজ্ঞতা থাকতে হবে, ঠিক আছে। এবং তার সঙ্গে থাকতে হবে এক্সপিরিয়েন্স ইন প্রিপারেশন অফ ব্যালেন্স শিট অ্যান্ড ফাইন্যান্সিয়াল ডাটা বেসিস অ্যান্ড রিপোর্টস, এবং সিনিয়র ম্যানেজার হিসেবে অ্যাটলিস্ট 5 বছর কাজ করে থাকতে হবে, ঠিক আছে। এখানে ডিজারেবল অভিজ্ঞতা লাগবে, সেটা হলো যে অ্যাটলিস্ট 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে হেডিং ফাইন্যান্স অ্যাকাউন্ট ডিপার্টমেন্ট অ্যাট দ্য কর্পোরেট লেভেল অথবা হেড অফিস লেভেল, ঠিক আছে। এবং এক্সপিরিয়েন্স অফ সেন্ট্রাল GFR অ্যান্ড ট্যাক্সেশন ম্যাটার্স এইসব থাকতে হবে, ঠিক আছে। এখানে বেতন হবে প্রতি মাসে 1,20,000 টাকা। পরে যে পদটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, E2 গ্রেডে। এখানে 4টি ভ্যাকেন্সি আছে। জেনারেলদের ক্ষেত্রে এজ লিমিট হচ্ছে 33, ওবিসি 36, SC/ST 38, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে MBA ফাইন্যান্স অথবা CA, CWA, CMA অথবা লাগবে MCOM লাগবে, কমার্সে স্নাতকোত্তর ডিগ্রি লাগবে, তার সঙ্গে 55% নাম্বার পেয়ে থাকতে হবে এবং ডিপ্লোমা সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশান, ঠিক আছে, যেমন MS অফিস, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এবং অ্যাকাউন্টস রিলেটেড সফটওয়্যার, ঠিক আছে। এখানে মিনিমাম 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে অ্যাকাউন্টস, অডিটস, ফাইন্যান্সিয়াল রিলেটেড ম্যাটার্স, গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট, PSU, অটোনমাস, রেপুটেড প্রাইভেট প্রতিষ্ঠানে, ঠিক আছে। এবং যারা আবেদন করবে তাদেরকে ট্যালি, TDS ম্যান, ট্যালি, ERP, GST সফটওয়্যার এসব ব্যাপারে ভালো জ্ঞান থাকতে হবে, ঠিক আছে। এখানে বেতন হবে 40,000 টাকা প্রতি মাসে। পরের পদটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, M1 গ্রেডে নিয়োগ হবে, একটা ভ্যাকেন্সি আছে। এখানে জেনারেলদের ক্ষেত্রে এজ লিমিট হচ্ছে 30, ওবিসি 33, SC/ST 35। এখানে যোগ্যতা লাগবে BE BTech অথবা গ্র্যাজুয়েশন ইন সায়েন্সে BE BTech অথবা BE BTech অথবা সায়েন্সে গ্রাজুয়েট হতে হবে, ঠিক আছে। অথবা MBA PGDM 2 বছরের কোর্সে ইন মার্কেটিং এবং সেখানে 55% মিনিমাম নাম্বার পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এবং ডিজারেবল হচ্ছে MBA PGDM ইন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে। এখানে অভিজ্ঞতা যেটা লাগবে সেটা হচ্ছে টোটাল রিলেভেন্ট এক্সপিরিয়েন্স অফ অ্যাটলিস্ট 3 বছরের অভিজ্ঞতা ইন সেলস অ্যান্ড সেল অপারেশন, আন্ডারস্ট্যান্ডিং অফ ল্যাবরেটরিজ টেস্টিং সার্ভিস, strong interpersonal relationship building skills, excellent verbal written communication skills, good personal presentation skill. Desirable অভিজ্ঞতা হচ্ছে experience in sales of lab testing services, sales for products like footwear, leather, textile, toys, PPE, etc. ঠিক আছে। নলেজ অফ MS Word, Excel এইসব লাগবে, ঠিক আছে। এখানে বেতন হবে 40,000 টাকা প্রতি মাসে। পরের যে পদটা আছে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, E1 গ্রেডে নিয়োগ হবে, একটা ভ্যাকেন্সি আছে। এখানে জেনারেলদের ক্ষেত্রে এজ লিমিট 35, ওবিসি 38, SC/ST 40। এখানে যোগ্যতা লাগবে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা লাগবে এবং মিনিমাম 55% নাম্বার পেয়ে থাকতে হবে, ঠিক আছে। এখানে মিনিমাম 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে ইন দ্য ফিল্ড অফ ইঞ্জিনিয়ারিং মেনটেন্যান্স, ঠিক আছে। তার সঙ্গে থাকতে হবে এক্সপিরিয়েন্স, কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইন মেনটেন্যান্স ওয়ার্কস ইন ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, ঠিক আছে। তারপরে দেখো থাকতে হবে নলেজ অফ এস্টিমেট প্রিপারেশন, ডিজারেবল হচ্ছে নলেজ অফ CPWD ম্যানুয়ালস। এখানে বেতন হবে 35,000 টাকা প্রতি মাসে, ঠিক আছে। পরে যে পদটা আছে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল, E1 গ্রেডে একটাই ভ্যাকেন্সি আছে, ঠিক আছে। এখানে জেনারেলদের ক্ষেত্রে এজ লিমিট 30, ওবিসি 33, SC/ST 35। এখানে যোগ্যতা লাগবে সিভিল ইঞ্জিনিয়ারিং 3 বছরের যে কোর্স, সেখানে ডিপ্লোমা লাগবে এবং মিনিমাম 55% নাম্বার পেয়ে থাকতে হবে। তার সঙ্গে লাগবে MS ওয়ার্ডের ভালো নলেজ। এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না, তবে ডিজারেবল এক্সপিরিয়েন্স হচ্ছে এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং অ্যাজ জুনিয়র ইঞ্জিনিয়ার অর সিমিলার জব রোল লুকিং আফটার সিভিল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস প্রজেক্টস, ঠিক আছে। এখানে বেতন হবে 35,000 টাকা প্রতি মাসে। পরের যে পদটা আছে সেটা হচ্ছে জুনিয়র ইঞ্জিনিয়ার মেকানিক্যাল মেনটেন্যান্স। এখানে E1 গ্রেডে নিয়োগ হবে, 2টি ভ্যাকেন্সি আছে। এখানে জেনারেলদের জন্য এজ লিমিট 35, ওবিসি 38, SC/ST 40। এখানে যোগ্যতা লাগবে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা এবং মিনিমাম 55% নম্বর পেয়ে থাকতে হবে এবং থাকতে হবে মিনিমাম 2 বছরের অভিজ্ঞতা ইন দ্য ফিল্ড অফ
ইঞ্জিনিয়ারিং মেনটেন্যান্স, ঠিক আছে। তার সঙ্গে থাকতে হবে ইনফ্রাস্ট্রাকচার মেনটেন্যান্স ওয়ার্ক এক্সপিরিয়েন্স এবং এস্টিমেট প্রিপারেশন এক্সপিরিয়েন্স। ডিজারেবল হচ্ছে নলেজ অফ সিপি ডাব্লিউডি ম্যানুয়াল, এখানে বেতন হবে 35,000 টাকা প্রতি মাসে। পরের পদটা হলো অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রমোশনস অ্যান্ড অ্যাডমিশনস, ঠিক আছে। E2 গ্রেডে নিয়োগ হবে, 3টি ভ্যাকেন্সি আছে এখানে। এজ লিমিট হচ্ছে জেনারেলদের ক্ষেত্রে 40, ওবিসি 43, SC ST 45, ঠিক আছে। এখানে যোগ্যতা লাগবে MBA অথবা PGDM, 2 বছরের ডিউরেশন কোর্স, তার ডিগ্রি লাগবে, তার সঙ্গে সেখানে থাকতে হবে 55% মার্ক, ঠিক আছে। এখানে ডিজারেবল কোয়ালিফিকেশন হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং ডোমেনে অভিজ্ঞতা, ঠিক আছে। এখানে মিনিমাম 3 বছরের অভিজ্ঞতা লাগবে, অ্যাডমিশন অথবা প্রমোশন ইন ওয়ান অর মোর কলেজ, ইনস্টিটিউট, ইউনিভার্সিটি, অর্গানাইজেশন, ঠিক আছে। এবং অভিজ্ঞতা লাগবে ইন হ্যান্ডলিং কর্পোরেট সেলস, সেমিনার্স, ওয়েবিনার্স, ওয়ার্কশপস, কলেজ, ইনস্টিটিউট, ইউনিভার্সিটি, অর্গানাইজেশনের জন্য, ঠিক আছে। ডিজারেবল অভিজ্ঞতা লাগবে যেটা হচ্ছে যে সেটিং সিস্টেমস অ্যান্ড প্রসেস ফর প্রমোশনস অ্যান্ড অ্যাডমিশনস এবং নলেজ অফ ডিজিটাল মার্কেটিং অ্যান্ড কন্টেন্ট রাইটিং, ঠিক আছে। এখানে বেতন হবে 40,000 টাকা প্রতি মাসে। পরে যে পদটা আছে সেটা হচ্ছে ম্যানেজার ডিজিটাল মার্কেটিং। E4 গ্রেডে নিয়োগ হবে, একটা ভ্যাকেন্সি আছে এখানে। জেনারেলদের ক্ষেত্রে এজ লিমিট 40, ওবিসি 43, SC ST 45, এখানে যোগ্যতা লাগবে MBA PGDM ডিগ্রি, 50% মিনিমাম নাম্বার পেয়ে থাকতে হবে এবং ডিজারেবল কোয়ালিফিকেশন হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং ডোমেন অভিজ্ঞতা, ঠিক আছে। এখানে মিনিমাম 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে গুগল অ্যাডওয়ার্ডস প্রমোশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং লাইক ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, টুইটার, ঠিক আছে। আপগ্রেডেশন অফ ওয়েবসাইট, ইমেল মার্কেটিং, ঠিক আছে। তারপরে থাকতে হবে অনলাইন নিউজ লেটার্স, প্রমোশনাল ইমেলস, অর্গানাইজ দেয়ার ডিস্ট্রিবিউশন থ্রু ভেরিয়াস চ্যানেলস, ঠিক আছে। ডিজারেবল অভিজ্ঞতা হচ্ছে এক্সপিরিয়েন্স ইন কন্ডিউসিং সোশ্যাল মিডিয়া অডিটস টু এনশিওর বেস্ট প্র্যাকটিসেস, ঠিক আছে। এখানে বেতন হবে 60,000 টাকা প্রতি মাসে। এরপরে যে পদটা আছে সেটা হচ্ছে ডেপুটি ম্যানেজার। E3 গ্রেডের একটা ভ্যাকেন্সি আছে এখানে। এজ লিমিট জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 35, ওবিসি 38, SC ST 40, এখানে যোগ্যতা লাগবে যে কোনো শাখায় স্নাতক থাকতে হবে, মিনিমাম 55% নাম্বার পেয়ে থাকতে হবে, তার সঙ্গে থাকতে হবে ডিজারেবল হচ্ছে MBA PGDM ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে। এখানে মিনিমাম 5 বছরের অভিজ্ঞতা লাগবে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্কে, যেমন সিকিউরিটি, হাউসকিপিং, প্রকিউরমেন্ট, এমপ্লয়ি ওয়েলফেয়ার, গ্রিভেন্স, RTI, ঠিক আছে। এবং এই 5 বছরের মধ্যে মিনিমাম এই 5 বছরের মধ্যে মিনিমাম 5 বছর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার লেভেলে কাজের অভিজ্ঞতা থাকতে হবে ইন FDDI অথবা সমতুল্য কোনো জায়গায়, ঠিক আছে। এখানে বেতন হবে 45,000 টাকা প্রতি মাসে। শেষ যে পদটা আছে সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার E2 গ্রেড, একটাই ভ্যাকেন্সি আছে এখানে। এজ লিমিট জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে 30, ওবিসি 33, SC ST 35, এখানে যোগ্যতা লাগবে যে কোনো শাখায় স্নাতক, তার সঙ্গে থাকতে হবে 55% মার্ক, ঠিক আছে। ডিজারেবল হচ্ছে PGDM অথবা MBA ডিগ্রি কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে, কোনো অভিজ্ঞতা লাগবে না। তবে ডিজারেবল অভিজ্ঞতা যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক, যেমন সিকিউরিটি, হাউসকিপিং, প্রকিউরমেন্ট, RTI, গ্রিভেন্স, এইসব কাজগুলোর হ্যান্ডলিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন হবে 40,000 টাকা প্রতি মাসে। তো দেখো, সমস্ত যে পজিশনগুলো আলোচনা করলাম সমস্তগুলো কিন্তু লং টার্ম কন্ট্রাক্ট, ঠিক আছে। 5 বছরের কন্ট্রাক্টে নিয়োগ করা হবে ইনিশিয়ালি এবং পরে সেগুলো এক্সটেন্ড করা হবে FDDI এর রিকোয়ারমেন্ট এবং পারফরমেন্স অনুযায়ী, ঠিক আছে। তো দেখো এখানে দ্য পোস্ট অফ DGM অ্যাকাউন্টস ফাইন্যান্স মেনশন ইন দ্য সিরিয়াল নাম্বার 5 অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইজ টু বি ফিল্ড ইন অ্যাজ এ রেগুলার পোস্ট, ঠিক আছে। তো সিরিয়াল নম্বর 5-এ যে পজিশনটা আছে সেটা রেগুলার পোস্ট হিসেবে নেওয়া হবে, ঠিক আছে। তো দেখো, যাদেরকে সিলেক্ট করা হবে তাদেরকে অবশ্যই মেডিকেল এক্সামিনেশন করা হবে, মেডিকেলি ফিট হলে তবেই নিয়োগ করা হবে ফাইনালি, ঠিক আছে। তো দেখো এখানে সিলেকশন করা হবে একটা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর মাধ্যমে, ঠিক আছে। এবং যারা লিখিত পরীক্ষায় সফল হবে তাদেরকে ইন্টারভিউর জন্য যোগাযোগ করা হবে ইমেল এবং অথবা পোস্টের মাধ্যমে, ঠিক আছে। দেখো এখানে আপার এজ লিমিট প্রোভাইডেড ইজ অ্যাজ অন রিলিজ অফ দ্য অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান, মানে যে ডেটে নোটিফিকেশানটা বার হয়েছে সেই ডেটে যা আপার এজ লিমিট হবে সেটাই কিন্তু ধরা হবে, ঠিক আছে। তো দেখো, স্যালারি ছাড়া তোমরা পাবে, বেসিক পে ছাড়া তোমরা পাবে হাউস রেন্ট অ্যালাউন্স, ঠিক আছে, স্পেশাল অ্যালাউন্স, প্রভিডেন্ট ফান্ড, লিভ এনক্যাশমেন্ট বেনিফিট, লিভ ট্রাভেল কনসেশন, রিইম্বার্সমেন্ট অফ মান্থলি মোবাইল ফোন এক্সপেন্সেস, রিইম্বার্সমেন্ট অফ মেডিকেল এক্সপেন্ডিচার অ্যান্ড গ্র্যাচুইটি, এসব পাবে, ঠিক আছে। তো দেখো, যারা গভর্নমেন্ট অর্গানাইজেশন PSUতে কাজ করছো তাদের ক্ষেত্রে একটা NOC লাগবে এখানে আবেদন করতে গেলে, ঠিক আছে। তো দেখো এখানে কোনো TA বা DA দেওয়া হবে না ইন্টারভিউতে
আসার জন্য অথবা পরীক্ষা দিতে আসার জন্য, ঠিক আছে? সবই নিজেকে বইতে হবে। তো দেখো, যারা আগে জিএম, ডিজিএম অ্যাকাউন্টস ফাইন্যান্স পদে আবেদন করেছিল FDDI/ADV/02/2023 অ্যাডভার্টাইজমেন্টের পরিপ্রেক্ষিতে, যেটা ছিল 6/8/2023, তাদেরকে আবার আবেদন করতে হবে না, ঠিক আছে? তারা অটোমেটিক্যালি কনসিডার করা হবে এই পোস্টের জন্য, ঠিক আছে? তো দেখো, যারা তোমরা আবেদন করতে ইচ্ছুক তারা তোমরা আবেদন করবে অনলাইনে এই ওয়েবসাইটে গিয়ে, যেটা হলো https://www.fddiindia.com/career.php, ঠিক আছে? এবং অ্যাপ্লিকেশান করার পরে তোমাদের অ্যাপ্লিকেশনের একটা প্রিন্ট আউট নিয়ে নিতে হবে এবং তার সঙ্গে সমস্ত সাপোর্টিং ডকুমেন্টসের সব পদ্ধতিতে নকল তোমাদেরকে পাঠাতে হবে স্পিড পোস্টের মাধ্যমে এই ঠিকানায়, যেটা হলো ম্যানেজার HR অ্যাডমিনিস্ট্রেটিভ ব্লক, 4th ফ্লোর, রুম নম্বর 405, FDDI, নয়ডা, উত্তরপ্রদেশ 201301, ঠিক আছে? এবং এটা তোমাদের পাঠাতে হবে শেষ তারিখের আগে, ঠিক আছে? যেটা আমরা একটু পরেই আলোচনা করব। তো দেখো বন্ধুরা, অনলাইন অ্যাপ্লিকেশান চালু থাকবে 1 মার্চ রাত্রি 12টার আগে অবধি, ঠিক আছে? তো বন্ধুরা, শেষ তারিখ হলো 1 মার্চ রাত্রি 12টার আগে অবধি এবং লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশান ভায়া স্পিড পোস্ট হচ্ছে 8 মার্চ 2024, ঠিক আছে? তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা যে কাজের খবরটা নিয়ে আলোচনা করলাম, আশা করি সেটা তোমাদের কাজে লাগবে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, তোমরা এলিজিবল নাকি চেক করে সমস্ত কিছু ডকুমেন্ট জোগাড় করে শেষ তারিখের আগে আবেদন করে দিও, ঠিক আছে? তো বন্ধুরা, পাশে থেকো, দেখতে থেকো, আর ভিডিওটি ভালো লাগলে তবে একটা লাইক দেবে আর সাপোর্ট করবে, আর ভিডিওটি তোমাদের জানাশোনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে। আর নতুন ভিউয়ার্সরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে তোমরা এই ধরনের নতুন নতুন কাজের খবর নিয়মিতভাবে পেয়ে যেতে পারো। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে তাহলে পরের ভিডিওতে আবার।